পুরো মেঘে ভর্তি ওই পাশ থেকে। আর গাড়ির লুক দেখো, এখানে দুপাশে দুটো স্ট্যাডেল ব্যাগ লাগিয়েছি এখানে, আর এখানে টপ বক্স। क्या व्यू नज़र आए भाई। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে কিন্তু আমরা একদম ভোরবেলা বেরিয়ে পড়েছি। তো এখন বাজে ঘড়িতে সময় 4:30। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নতুন রাইডে। সো এখন আমি যাচ্ছি রাজকমল, কারণ ওইখানে আরও দুজন ওয়েট করছে। তারপর আবার আমরা যাব, অনেকদিন পর আজকে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন গ্রুপ রাইডে। আর এই গ্রুপ রাইড বলতে আমরা গতবার গিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে আমরা নেপাল গিয়েছিলাম। তো আবার সেম গ্রুপের সাথে আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের একটি অফবিট জায়গা, যেটা তোমরা জানো অথবা দেখে নিয়েছো, বুঝে গেছো অলরেডি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি লাভার এক অফবিট জায়গা, যেটার নাম হচ্ছে পেডং। তো পেডংয়ে আমরা আজকে যাচ্ছি। আর কারা কারা যাচ্ছি, আমরা কতজন মিলে যাচ্ছি, তো তোমাদের সাথে আমি নিশ্চয়ই আলাপ করাবো। সো আমি চলে এসেছি অলরেডি রাজকমল মিষ্টি দোকানের মোড়ে। সো এখন চলো ওদের জন্য একটু মিট আপ করতে হবে, ওরা এখনও পৌঁছায়নি। তো আমি আজ ফার্স্ট চলে এলাম। সো চলো একবার কল করে নিই। হ্যাঁ, না 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 না, লোক আসবে তো, দাঁড়িয়ে আছি। তো দেখো ভাই, এখনো মানবতা বেঁচে আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের জন্য, বাট উনি জিজ্ঞেস করলো যে কোনো অসুবিধা হচ্ছে নাকি, কারণ বুঝতে পারছো একজন চলে এলো। সো আরেকজনও বললো আমাদের একটু এগোতে, ও জয়েন করে নেবে। তো এখন আমরা যাচ্ছি জংশন রেলওয়ে স্টেশন এর সামনে, কারণ ওইখানে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। তো সেখানে গিয়ে আমরা মিট আপ করবো। দেখো ভাই, গতবার 15 আগস্টে রাইড করার সময় ঠিক এই জায়গাটায় আমাদের আটকে ছিল, এবারও দেখো হাতি আটকে রয়েছে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, এইখানে প্রত্যেকেই বাইকার, এখানে সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি। ওইখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়েছে। দেখো হাতি দিল আটকে। 5 minutes later. তো গাইস, এখন বাজে সকাল 10টা, আর আমরা কিছুটা উপরে আসলাম, মানে গরুবাথান পার করেই আমরা কিছুটা উপরে আসলাম, কারণ কি ননস্টপ অনেকক্ষণ চালিয়েছি এবং গাড়িটা একটু রেস্টও দিতে লাগে। তো তার জন্য আমরা সবাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, মোটামুটি আধা ঘন্টার মতো। তো গাড়িটা একটু রেস্ট হলো, আমরাও একটু রেস্ট নিলাম। সো রেস্ট নিয়ে আবার আমরা বেরোচ্ছি লাভার উদ্দেশ্যে। তো এখন বাজে ঘড়িতে 9:52। সো চলো, আর বাদবাকি সবাই এখানে রেডি হচ্ছে। সো আজকের রাইডটা কিন্তু বিভৎস হচ্ছে, খুবই মনে দারুণ হচ্ছে। আর গাড়ির লুক দেখো, এখানে দুপাশে দুটো স্ট্যাডেল ব্যাগ লাগিয়েছি এখানে, আর এখানে টপ বক্স, কারণ কি আমাকে রাতে স্টে করতে হবে, আর কিছু জিনিস রয়েছে। সো এখান থেকে সোজা আমাকে যেতে হবে ইসলামপুর। তো সেখানে আমি স্টে করব, স্টে করে কালকে আবার ব্যাক বাড়িতে। সো আজকে কিন্তু আমাদের বাইক রয়েছে 5টা আমার গাড়ি নিয়ে, আর মেম্বার হচ্ছে টোটাল 9 জন। মানে সবগুলো গাড়িতে পিলিয়ন রয়েছে, শুধু আমার গাড়িতেই সোলো যাচ্ছি আমি। ও দেখো JBL বক্স নিয়ে এসছে এখানে, আর আমরা ভাই গাড়িতে গান শুনবো, চিন্তা নেই। চলো লেটস গো। ভাই কি টানছে ভাই।
সো দেখো ভাই কি সুন্দর আজ ওয়েদার, ভাই সাব রোদ্রু নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও দুর্দান্ত এক ওয়েদার রয়েছে এখানটায়, বিভৎস ভাই। চাঁদ দেখো ভাই, ফগগুলো দেখো ওখানটায়, কত মেঘ রয়েছে এখানটা, দেখছো পাহাড়ের পুরো উপরে রয়েছে। আর ওই নিচ দিকে রাস্তাটা যে আছে সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু উপরে এলাম, আর নিচ দিয়ে কিন্তু বয়ে গেছে সেই নদী, যেটা গরুবাথানের পিকনিক স্পট যেখানে রয়েছে। তো ওইটাই সেই নদীটি রয়েছে এখানে। আর জাস্ট লাস্ট আমরা লাভা করে গিয়েছিলাম, সো আবার এলাম। তো এখানে কিন্তু ছোটোখাটো অনেক ঝর্ণা তোমরা দেখতে পারবে এই রাস্তায় আসলে, শুধুমাত্র এই সিজনে মানে বর্ষার দিনে আসলে। কিন্তু বর্ষার দিনে আসলে একদিকে আমাদের সেভ হতে হবে, কারণ কি জানোই বর্ষার দিনে পাহাড়ে কতটা ডেঞ্জারাস হয়। আর অন্যান্য দিক থেকে এই রুটটা কিন্তু অনেকটাই সেফ, বলতে পারো 80%ই সেফ রয়েছে। আর দেখো ভাই কি বিভৎস লাগছে ভিউটা দেখতে, ওফ অসম। উপরে মেঘগুলো দেখো, মনে হচ্ছে আজকেও মনে ভিউ পাবো না, কারণ কতটা পরিমাণে মেঘ জমে রয়েছে উপরে। খেয়াল রাখো ওটা চাকায় লাগে যায়, কিন্তু চাকায় লাগে যায়। কিছুটা এগোলাম, মানে অ্যাম্বিয়ক পার করলাম, পার করে এত সুন্দর একটা ওয়েদার দেখলাম যে একটু আগে পুরো ক্লিয়ার হয়েছিল চারিদিকটা, আর এখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর আমাদের গাড়িগুলো সব এইখানেই রয়েছে। আমার গাড়ি, এটা আমাদের 4 জন আছি আমরা এখন, আর একজন যে ছিল ডমিনো নিয়ে ও একটু আগে বেরিয়ে গেছে। তো আমরা এখন এখানে একটু দাঁড়ালাম, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, ব্রেক দিচ্ছি, তারপরে আবার আমরা যাবো। কারণ আমরা এদের থেকে অনেকটাই মানে পিছিয়ে গেছিলাম, মানে আমি এগিয়ে গেছিলাম, তাই একটু দাঁড়ালাম এখানে। আর চারদিকটা একবার দেখো, পুরো মেঘে ভরে গেল একদম, এই দেখো পুরো মেঘে ভর্তি ওই পাশ থেকে। আর এখানে কিন্তু অতটা গরম নেই, রোদও নেই, মানে ঠান্ডা নেই, কিন্তু গরমটা রয়েছে রোদ না থাকলেও, কারণ ওপাশ থেকে প্রচণ্ড রোদ রয়েছে নিচে, আর সের জন্য এখানে প্রচণ্ড গরম লাগছে। আশা করি আর একটু উপরে উঠলে আমরা ঠান্ডা ওয়েদার পেয়ে যাব। সো চলো আবার দেখা হচ্ছে। वाह, क्या व्यू नज़र आए भाई। সো ওই সাইডটা পড়েছে রোদ্রু, আর দেখতে কিন্তু পুরো ঝিঙ্কু লাগছে বস, দুর্দান্ত যা লাগছে, দুর্দান্ত যাকে বলে। তো এই হচ্ছে পেডং, আর আমরা এখন পেডং থেকে বের হচ্ছি। সেখান থেকে লাভা হচ্ছে 16, পাপড়খেতি 39, ডালিম হচ্ছে 52, গরুবাথান হচ্ছে এখান থেকে 55 কিলোমিটার। সো গাইস, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিব। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা করে দিও। সো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো
দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।